গোটা একটা জাতির সামনে এই ভাইটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে সেটির বিরুদ্ধে একটি ভিত্তিহীন এবং জঘন্যতম অপবাদ ছাড়া আর কিছুই না। সেই অপবাদটা কী ছিল? যে মাত্র 500 টাকার জন্য সাদ তার মাকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে। আর এই জঘন্যতম মিথ্যা নিউজটি যখন থেকে মিডিয়ায় এসেছে তা আমরা হুজুগে বাঙালি একদম লুফে নিয়েছি। আর আরেক এক শ্রেণীর মানুষ আছেন যারা যখন থেকে শুনেছেন সাদ মাদ্রাসার ছাত্র, এই তো তেলে বেগুনে জ্বলে উঠেছেন। আরেক শ্রেণীর মানুষ আছেন যারা সরকারি মাদ্রাসাকে ভালো চোখে দেখেন না, একটু ঘাড় তেরা চোখে দেখেন। তাদের বেলায় তো কোনো কথা নেই। ভাই একবার ভাবুন তো, আপনার বিবেকে একটু প্রশ্ন করুন যে আপনার সামনে যে নিউজটি এসেছে তা কতটুকু সত্য? আপনি কি নিজে তার চোখে দেখেছেন? বা কতটুকু আপনি সত্য বলে আপনি মেনে নিতে পারছেন? আর এই সাদের বেলায় যেটা হয়েছে তা যদি আপনার আমার বেলায় হইতো, আমরা কি নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারতাম? আর সবচেয়ে বেশি কষ্ট হয় আসলে আমাদের প্রশাসনের দিকে, যে তারা আইনের মানুষ হয়ে কীভাবে একটি নিষ্পাপ ছেলেকে এত বড় একটা জঘন্যতম অপবাদ দিয়ে এরকম একটি মঞ্চ নাটক তৈরি করতে। আর এই ছেলেটাকে আমরা যতটুকু শুনেছি মিডিয়া থেকে বা দেখেছি যে কী যে অমানবিক নির্যাতন করা হয়েছে, আর রিমান্ডে নিয়ে ছেলেটিকে কীভাবে যে টর্চার করে একটা চরম ঘৃণিত একটা মিথ্যাকে কীভাবে সত্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাই কী বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। আমারও তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি কোনো নিউজ করিনি, কোনো মন্তব্য করিনি। একটা কেন জানি একটা খটকা লাগছিল আমার কাছে যে সত্যি যদি সে মানুষ হয়ে থাকে, সে মাদ্রাসা পড়বে এটা আমি বলছি না। আসলে ভাই অপরাধীর নিজস্ব কোনো প্রতিষ্ঠান নেই, নিজস্ব কোনো পরিচয় নেই, তার একটি মাত্র পরিচয়, সে অপরাধী। তবে একটা খটকা লাগছিল যে সেটার দিকে মুখের দিকে তাকাতে একটু মায়া মায়া হচ্ছিল বা একটু নিষ্পাপ মনে হচ্ছিল। কোনো মন্তব্য করিনি, কোনো পোস্ট করিনি। অবশেষে সেই ফলাফলটা তো আপনারাও পেয়েছেন। আর যারা এই জঘন্যতম মিথ্যা অপবাদ দিয়ে এই সেটিকে তো গালমন্দ করেছেন, মিথ্যা নিউজ করেছেন, প্লিজ তার জন্য তওবা করুন। এটা কিন্তু ঠিক না, কোনো মানুষের বেলায় এটা ঠিক না। আরেকটি কথা বলি, আপনারা জানেন একটি নিউজ হয়তো একটু চাপা পড়ে গেছে ইদানিং, কিন্তু আমাদের হৃদয়ে চাপা পড়েনি। আমরা যারা মানুষ, আমাদের হৃদয়ে কখনো চাপা পড়বে না এটা। আমাদের খানাইঘাটের ছোট্ট নিষ্পাপ একটি মেয়ে মুনতাহা, সেই মুনতাহাকে কীভাবে তার গৃহশিক্ষিকা এবং তার মা মেয়ে মিলে তারা কীভাবে নির্মমভাবে মেয়েটিকে হত্যা করে কাদামাটিতে লুকিয়ে রেখেছিল তা আমি নতুন করে বলার কিছু নাই, আপনারা সবাই জানেন। তার সত্য উদ্ঘাটন হয়েছে। সেখানে আসলে মূলত যে হত্যাকাণ্ডে জড়িত ছিল মাত্র মানুষ 3জন বা 4জন, আমরা মিডিয়া থেকে জেনেছি, এবং মুনতাহার বাবার একটা সাক্ষাৎকারও আমরা দেখেছি। আর ওই যে মার্জিয়া নামক যে গৃহশিক্ষিকা ছিল, তার একজন বৃদ্ধা নানি 81 বছর বয়সের, তিনি একদম শয্যাশায়ী, উঠে দাঁড়াতেও পারেন না। তার বিরুদ্ধে কিন্তু মুনতাহার পরিবারের নিজস্ব কোনো অভিযোগও ছিল না। শুধুমাত্র তাকে ঘরে পেয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। যখন দেখেছে এই বৃদ্ধা মহিলা কথাও বলতে পারেন না, নিজে চলাফেরা করতে পারেন না, তাকে স্থানীয় একজন ইউনিয়ন চেয়ারম্যানের হেফাজতে তারা ছেড়ে দিয়েছে। সেখানে তিনি হেফাজতে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এবং এই নিউজটাও যখন এসেছে যে মার্জিয়ার নানি এবং মুনতাহার খুনি এই বৃদ্ধা মহিলা মারা গেছেন, তা নিয়ে যে আমরা কত যে গালাগাল করেছি এই মহিলাটিকে, অন্তত একবার ভাবিনি যে মহিলাটার বয়সের দিকে তাকিয়ে যে এই মহিলাটি কি এখন কোনো হত্যাকারী হইতে পারে বা কোনো অপারেশনে যেতে পারে। অবশেষে তো আপনারাও সত্যটা পেয়ে গেছেন পুলিশ প্রশাসন থেকে। এবং মুনতাহার বাবা সরাসরি উনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে বৃদ্ধা মহিলা তাদের অভিযুক্ত কোনো আসামি না, তাকে শুধুমাত্র পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গিয়েছিল, এবং তিনি যেহেতু নিজে চলাফেরা করতে পারেন না তাই পুলিশি হেফাজতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর প্রিয় ভাই সাদ, আমাদেরকে ক্ষমা করে দিস। আসলে সাদের বেলায় যেটা হয়েছে তা চরম ভিত্তিহীন আর জঘন্যতম একটা অপবাদ ছাড়া আর কিছু না। একবার ভাবুন তো ভাই, ছেলেটি তার মাকে হারালো, মান সম্মান হারালো, এখন তার কি হবে? প্লিজ এটা থেকে ফিরে আসুন। আমরা যেন হুজুগে বাঙালি না হয়ে বিবেকবান বাঙালি হই, নিজের আত্মসম্মানটুকু নিজেই রক্ষা করি। আপনি একটা অপবাদ দিয়ে হয়তো ইহকালে পার পেয়ে যাবেন, কিন্তু পরকালে পার পাবেন না।
আর পুলিশ প্রশাসনের কাছে, বিশেষ করে আমাদের প্রশাসনের কাছে বিশেষ অনুরোধ, আমি খুব নগণ্য এবং ক্ষুদ্র এক মানুষ, জানি না আমার কথাটি আপনাদের কাছে যাবে কিনা। প্লিজ আপনারা আইনের মানুষ, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। এমন মিথ্যা মঞ্চ নাটক আমরা অতীতে অনেক শুনেছি, আর শুনতে চাই না। আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা সব কিছু আছে, এটা থেকে আপনারা বঞ্চিত হবেন না। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।